অন্তর্বর্তী সরকার দেশে রাজনৈতিক সংকট তৈরি করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি আরও বলেছেন, নির্বাচন বিলম্বিত করতে একটি মহল উঠে পড়ে লেগেছে। জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই আলোচনায় অংশ নেন বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। যেখানে তারা কথা বলেন সমসাময়িক নানা ইস্যু, বিশেষ করে আগামী জাতীয় নির্বাচন ও গণভোট প্রসঙ্গে। আমরা সরকার চাই, সংস্কার করতে করেছি। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জুলাই সনদ নিয়ে গণভোটের প্রশ্নে বলেন, নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই। নির্বাচন বিলম্বিত করতে একটি মহল উঠে পড়ে লেগেছে বলেও অভিযোগ করেন তিনি। প্রধান উপদেষ্টা যে ঘোষণা দিয়েছেন সেই ঘোষণার সঙ্গে একমত হয়ে আমরা নির্বাচন চাই। সেই নির্বাচনকে আজকে আপনার বানচাল করার জন্য, সেই নির্বাচনকে বিলম্বিত করবার জন্য একটা মহল উঠে পড়ে লেগেছে। বিভিন্নভাবে বিভিন্ন কথাবার্তা বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কিন্তু আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, গণভোট নির্বাচনের আগে করার কোনো সুযোগ এখন আর নাই। নির্বাচনের দিনই গণভোট হবে, সে কথা আমরা পরিষ্কার করে বলেছি। সেখানে দুটো ব্যালট থাকবে, একটি ভোট গণভোটের জন্য, আরেকটি হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। সংবিধান সংস্কারের মতো গুরুত্বপূর্ণ আদেশ অন্তর্বর্তী সরকার দিতে পারে কিনা উঠে এমন প্রশ্ন। গণভোট নিয়ে বিভাজন তৈরি হলে ফ্যাসিস্ট রাজনীতিতে ফেরার সুযোগ নিতে পারে এমন শঙ্কার কথাও বলেন বক্তারা। দেশ এখন এমন একটা সংকটের মধ্যে, যখন আমরা নিজেরা যত বেশি ঝামেলা করব, তত অন্ধকারের মধ্যে যেই শক্তি লুকিয়ে আছে তারা এসে আপনাদের অধিকার হরণ করবার চেষ্টা করে। এই সংকট থেকে যদি মনে করেন এই সরকার জাতিকে উদ্ধার করবে, এই সরকারের সে ক্ষমতাই নাই। নতুন বছরের নতুন মাসেই জাতীয় নির্বাচন হোক, প্রধান উপদেষ্টা সেই বিষয়ে, রাষ্ট্রপতি সেই বিষয়ে নির্বাচন কমিশনকে দিক নির্দেশনা দেন এবং জাতীয় নির্বাচনের একই সাথে গণভোট হবে। তারা কি সংবিধানের কোনো সংশোধনের আদেশ জারি করতে পারেন? পারেন না। এটা বাংলাদেশে গত 53-54 বছরের কোনো দ্বিতীয় নজির নাই। সারা দুনিয়ার সংসদীয় ইতিহাসে এর কোনো দ্বিতীয় নজির নাই। রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকারের যে আয়োজন তা শেষ করতে পারবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেন নেতারা। সেই সাথে তারা বলেন, দেশকে চলমান সংকট থেকে উদ্ধার করার ক্ষমতা এই সরকারের নাই। মাহবুবুর রহমান, চ্যানেল 24, ঢাকা।